আপনাকে দিয়েই হবে, কেননা আপনার শেখার ইচ্ছা আছে জন্যই আপনি ভিডিওটি ওপেন করেছেন। আর আমি আপনাকে এতটুকু আশা দিতে পারি যে আমার নিয়মে যদি কাজ করতে থাকেন তাহলে আপনি ঘরে বসেই ইনকাম করতে পারবেন 1 মাস এর মধ্যেই। আর আমি ডিজিটাল মার্কেটিংয়ের সব থেকে দামি কাজগুলি শেখাবো। যাই হোক, আজ আমরা কোথায় কাজ করব সেটা ঠিক করে নেই আগে। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো পাইতে আপনাদের সহজ হয়ে যায়। অ্যাকাউন্ট খুলতে প্রথমে আপনাকে যাইতে হবে গুগলে। আমরা প্রথমে এখানে গুগল লিখি, লেখার পর ইন্টারফেস করতে হবে। এন্টার করলাম। এন্টার করার পরে এরকম মেন গুগলে আসলাম। মেন গুগলে লিখতে হবে fiverr.com। ফাইবার লেখার পরে নিচে ফাইবার এসে আসছে। আসার পরে আমরা এই যে এই অফিসিয়াল পেজটা দেখতে পাচ্ছি, fiverr.com, ফাইবার অফিসিয়াল সাইট টু ট্যালেন্ট ইন দি ওয়ার্ল্ড। এখানে আমরা ক্লিক করলাম। লোডিং হইতেছে। এই যে আমরা ফাইবারে চলে আসলাম। ফাইবারে আসার পর আমরা জয়েন নাও দিতে হবে, কারণ আমরা তো এর আগে ক্রিয়েট করি নাই। জয়েন নাও আমরা এরকম যদি অ্যাকাউন্ট খোলা থাকে গুগল অ্যাকাউন্টে যাব, গুগল দিয়ে করতে হবে, ফেসবুক দেওয়ার দরকার নাই। আমরা গুগল দিব। গুগলকে সিলেক্ট করার পর গুগলকে সিলেক্ট করে দেই। আমাদের এই যে এই গুগল অ্যাকাউন্ট দিয়ে করব আমরা। ক্লিক করলাম। এখানে আপনি নাম চেঞ্জ করে দিবেন, আপনার নাম দিতে পারেন। আপনার নাম দেওয়ার পর 1 2 3 এরকম দিতে পারেন। তারপর জয়েন নাও মারবেন। তারপরে জয়েন নাও দেওয়ার পরে আরেকটা ইন্টারফেস চলে আসবে। এরকম ভাবে ইন্টারফেস দেখতে পাচ্ছেন। দেখেন এখানে অনেক ক্যাটাগরিতে কাজ করতে পারবেন। এগুলো হচ্ছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট, মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে অনেকগুলো। এখানে আপনার যে এখানে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে প্রোফাইল। হ্যাঁ, ওই কানের মধ্যে এটা আমার প্রোফাইলে ঢুকলাম। আমরা আমাদের অ্যাকাউন্টের নিচে দিয়ে লিখতে পারি আই অ্যাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট। কারণ আমরা ডিজিটাল মার্কেটিং এবং এসইওর কাজ করব, সেই জন্যই আমাদের এই আন্ডারলাইন দিয়ে লিখতে হবে আই অ্যাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট। আমাদের সঠিক ভুল বানানগুলো সঠিক করে নেওয়ার জন্য মাউসের রাইট বাটনে প্রেস করে আমরা রাইট বানানটা নিয়ে আসলাম। দেখুন এটাও এইভাবেই আবার সঠিক করতেছি, কারণ ভুল হওয়ার কোনো উপায় নাই। কম্পিউটারের মধ্যে কিওয়ার্ড ভুল হওয়ার কোনো উপায় নাই। এখন আমরা যাচ্ছি আমাদের ডিসক্রিপশনে। আমরা এখন আমি আগে একটা মানে সার্ভিস ডিসক্রিপশন লিখে রাখছি, আর কারণ ভিডিওটা শর্ট হওয়ার জন্য। আর যেভাবে আপনারা লিখবেন শুধু এইভাবেই লিখবেন, এক একজনেরটা এক এক রকম হবে জন্য আমি আগে লিখে রাখছি। আপনারা এইভাবে লিখবেন সার্ভিস ডিসক্রিপশনটার যে আমি একজন ডিজিটাল মার্কেটার এবং এসইও এক্সপার্ট। আমি এই জবের সকল সমস্যার সমাধান করতে পারি, তাই এই কাজটি করতে আমার ভালো লাগে। আমি যে কোনো বিজনেস প্রমোশন করতে পারি যে কোনো দেশে। আমার কাজের স্কিল হলো ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, ভিডিও এডিটিং, লিড জেনারেশন, ওয়েব কন্টেন্ট ক্রিয়েটর, গ্রাফিক্স ডিজাইন, অল রিলেটেড জব। আমি এই কাজের জন্য 6 মাসের কোর্স করেছি বাংলাদেশের আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে। আমি এর আগে অনেক লাইভ কাজ করে ইনকাম করেছি। শুধু এতটুকু বাংলায় যার যার মতন করে ইংলিশে লিখবেন। লেখার পরে আপনারা মানে ডিসক্রিপশনে অনেক ভালোভাবে দেখবেন যে ভার্ব আর্টিকেল কোনো কিছু মানে মিস্টেক আছে কিনা।
আর আপনাদের ওয়ার্ড ভুল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ওই যে লাল দাগ ধরবে, ওয়ার্ড ভুল হলে লাল দাগ ধরবে, আর রাইট বাটন চাপে আপনারা সঠিক বানানটা নেবেন। তো আপনারা এইভাবে ডিসক্রিপশনটা লিখবেন। আর ভালোভাবে খেয়াল রাখবেন এই যে কোনো রকমেই কারোটা কপি করা যাবে না, কারণ আপনারা যদি কপি করেন তাহলে সার্ভারটা অটোমেটিক বুঝতে পারবে যে আপনি অন্যজনেরটা কপি করে পেস্ট করে দিচ্ছেন। তাহলে হয়তো বা আপনার অ্যাকাউন্টটা মানে তারা থাকবে না, কারণ এই জন্যই থাকবে না, ওরা বুঝতে পারবে যে আপনি কপিরাইট ইউজ করতেছেন, মানে অন্যজনেরটা কপি করে আপনার ডিসক্রিপশনে দিতেছেন। ঠিক আছে, কোনোভাবে কারোর সাথে মানে মিল হওয়া যাবে না, আপনারটা আপনার মতো করে লিখতে হবে। কারণ যদি কপি পেস্ট করেন তাহলে আপনার এটা করার দরকার নেই, কারণ কপি পেস্ট চলবে না। একটা ইনবক্স যদি বারবার একজনকে বারবার একই ইনবক্স পাঠান, তারপরে স্প্যাম ধরবে, স্প্যাম ধরাতে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হবে। সো কারোটা কপি না করে নিজের জ্ঞানে মানে মানে শুধু ইংলিশ টুকুটা নিজের জ্ঞানে করা যায়, একটা এইটের পোলাবানো পারবে ইংলিশ করতে। তারপরে এখন আমরা নিচে আসি, ইংলিশ বেসিক হবে না, আমরা ইংলিশটা আমাদের বেসিক না, আমরা দিব এটা ফ্লুয়েন্ট। হ্যাঁ, আপডেট দিলাম ফ্লুয়েন্ট। তারপরে আমাদের স্কিলগুলো দিব, মানে কী স্কিলে কাজ করব সেটা হলো আমরা দিতেছি প্রথম ফেসবুক মার্কেটিং দিই আমরা। ফেসবুক মার্কেটিং চলে আসছে, ফেসবুক মার্কেটিং দেওয়ার পরে আমরা দেবো এটা কি এক্সপার্ট লেভেলে। তারপরে আমরা দিচ্ছি যে ডিজিটাল মার্কেটিং, এটাও আমরা দেবো এক্সপার্ট লেভেলে। তারপরে আমরা দিতেছি এসিও দিতেছি এক্সপার্ট লেভেলের। তারপরে আমাদের এসিও গুগল টপ র্যাঙ্কিং একই কথা, আবার গুগল টপ র্যাঙ্কিং আমার দিল এটা এক্সপার্ট লেভেলের। তা আমাদের হইলে কটা, 4টা, আমাদের টোটাল 10টা বা 12টা দিতে পারি আমরা। তারপরে দেবো ফেসবুক ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, আমরা দিব এখন ভিডিও এডিটিং। তারপরে হচ্ছে আমরা দেব ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং আসছে, আমরা এটাও দিলাম এক্সপার্ট লেভেলে। যেগুলো দেবো সব এক্সপার্ট লেভেলে দিতে হবে, এক্সপার্ট লেভেলে সবগুলাই দিলে ভালো। তারপর দিতেছি প্রোডাক্ট লিস্টিং, এটাও আমরা দেবো এক্সপার্ট লেভেলে। তারপর দেবো আমরা ক্লাসিফাইড পোস্টিং আসছে, এটাও এক্সপার্ট লেভেলে দিই আমরা। তারপরে দিব হচ্ছে আমরা দিব ক্লাসিফাইড লিড জেনারেশন দিব আমরা এক্সপার্ট লেভেলে। তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9, একটা দেওয়া যায়, সেটা হলো গ্রাফিক্স ডিজাইন দিই আমরা। গ্রাফিক্স ডিজাইন দিব আমরা, গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট লেভেল। এই 10টা দিলেই আমাদের হয়ে যায়, আর লাগে না। আর 2-1টা স্কিল আপনার যেগুলো ভালো পারবেন এগুলো দিতে পারেন, সমস্যা নাই। তারপর এডুকেশনালে আমরা দিব হচ্ছে ইউনিভার্সিটি দিব বাংলাদেশ, এখানে লিখব আউটসোর্সিং
ইনস্টিটিউট ইন বাংলাদেশ। মেজর হচ্ছে এনে দেবো বাংলাদেশ, বাংলাদেশ আছে এনে লিখবো আমরা আউটসোর্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ। এনে দেবো সার্টিফিকেশন অ্যাসোসিয়েট ইন ডিজিটাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ইয়ার দেবো আমরা 2020 আমরা অ্যাড করে নিলাম। আমাদের অ্যাকাউন্টের একটা জিনিস বাকি আছে, সেটা হলো আমাদের প্রোফাইল পিকচার ক্রিয়েট। আমরা গুগলে গিয়ে প্রোফাইল পিক সাইজ দেখব, ফাইবার প্রোফাইল পিক সাইজ মারার পরে আমরা দেখতে পারবো যে আমাদের প্রোফাইল পিক সাইজ কত। আমরা দেখতে পারবো ফাইবারের প্রোফাইল সাইজ কত, সেই হিসেবে আমরা ক্যানভা অথবা পিএসএ অথবা সিএসএ আমরা সাইজ নিয়ে, সঠিক সাইজ নিয়ে আমরা আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করবো। আমাদের নিজের ছবি, আমাদের নিজের পিকচার দেব, যদি ভালোভাবে দেখা যায়, লাইট লাগে না, যদি চশমা মানে চোখে যদি চশমা না থাকে, সাধারণভাবে কাজ করা ছাড়া আমরা আমাদের প্রোফাইল পিকটা ক্রিয়েট করতে পারি। তো আমরা এইভাবে ক্রিয়েট করব। আর আপনারা যদি না পারেন তাহলে হয়তো বা আমি আরেকটা ভিডিও বানাবো কিভাবে প্রোফাইল পিক ক্রিয়েট করতে হয়। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।